আজকে একটা বোন ফেসবুকে ভিডিও দেখে আমাকে কিছু টাকা পাঠিয়েছিল। তো সেটা দিয়ে আমার মেয়ের জন্য কিছু ভালো খাবার কিনতে বলেছিল। তো সেই কারণেই আমি চলে এসেছি মেয়ের জন্য খাবার কিনতে। এখনও আমরা কাজ করছি। তো দেখো ওখানে তোমাদের দাদাভাই আমার মেয়ের জন্য এখন দুটো আপেল নিয়েছে, দুটো কলা নিয়েছে, আর 100 মতো আঙুর ফল নিচ্ছে। তো ওই দিদিভাইটা টাকা দিয়েছিল, বলল যে আমার বাচ্চাদেরকে কিছু কিনে খাওয়াতে। সত্যি দিদিভাইটা মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না। মানে মুখে আর কোনো কথাই নেই, কিছু বলার নেই। সে বলছে যে তোমার বাচ্চাটা এরকমভাবেই করছে, আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে ভাবতে পারিনি। মানে কি বলবো না, আমার খুশিতে মানে মাতোহারা হয়ে গেছি। তারপরে এখান থেকে আমাদের জন্য ভাত নিয়ে নিচ্ছে হোটেল থেকে। তা আমরা এখন ভাত খাবো। তো ভাতটা খেয়ে তারপরে আমরা যাব মাল পোড়াতে। তো মাল পোড়ানো হয়ে গেলে পারে আবার বাড়ি এসে মালগুলো বিক্রি করব। তো আর কি বলবো বলো। তো দিদিভাইটাকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার মেয়ের জন্য তুমি এতটা সাহায্য করেছো। তো আমি জীবনে ভাবতে পারিনি, যেটা আমার নিজের লোকজন, কি আর বলি, কিছু বলার নেই, কিছু বলতেও পারছি না। ঠিক আছে, মনের মধ্যে কষ্ট অনুভব হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কী বা করবো বলো। তো এখানে বসে আছি, তোমাদের দাদাভাই তো যাচ্ছে ওখানে ভাত দিচ্ছে আমাদের জন্য কাজের জন্য। তো দিদিভাইটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। আর দিদিভাইটা মানুষের পাশে দাঁড়ায়, এরকম ধরনের মানুষের পাশে দাঁড়ায় যারা, তাদেরকে ভগবান অনেক ভালো রাখুক, তারা অনেক ভালো থাকুক, আর যারা সবাই আছে তারাও ভালো থাকুক, সুস্থ থাকুক। তো ভালো থেকো তোমরা, টাটা, বাই।